আম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফের আলোচনা চলতেছে পে স্কেল প্রণয়ন বিষয়ে, এবং পে স্কেল প্রণয়নের যে কমিটি তারা একটা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে, এবং তারা একটা কমিটিতে সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন যে নতুন করে যে সরকার গঠন করতেছে তাদের কাছে পেশ করবেন। তাছাড়া নতুন একটা আহ, বিশেষ আপডেট নিউজ হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয়তে নতুন করে একজন সচিব, অতিরিক্ত সচিব চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সেটি হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2026। অর্থাৎ ওনার নাম হচ্ছে নাসিমুল গনি। ওনার যে পরিচিত নাম্বার, এবং সিনিয়র সচিব চুক্তিভিত্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়তে আহ বদলি হয়ে সেখানে কাজ করবেন। আশা করি জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, এবং আশা ব্যক্ত করা যাচ্ছে যে ভালো কিছু আশা করা যাচ্ছে। বর্তমান যে পে স্কেলে প্রণয়ন কমিটি রয়েছে তারা আজকে 15ই ফেব্রুয়ারিতে তারা একটা কমিটির সমাবেশ ডেকেছেন, এবং তারা সেই মিটিং এ নানা বিষয় উত্থাপন করেছেন বর্তমান যে সরকার ক্ষমতা গ্রহণ করবেন তার নিকট, এবং তারা সবচেয়ে বেশি আশাবাদী যে এই সরকার তাদের এই সরকারি চাকরিজীবীদের জন্য বিষয়টা বিশেষ বিবেচনা করবেন। কারণ বিগত সরকার এই বিষয়গুলো আমলে নেয়নি, এবং গত 1.5 বছর অন্তর্বর্তী সরকার নিকট অনেকবার পেশ করা হয়েছে, কিন্তু তারা এই বিষয়ে আমলে নেন নাই। কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ভালো একটা আশানুরূপ খবর, আশানুরূপ রেজাল্ট দিবেন। কিন্তু আমরা হতাশা যে তারা শেষ পর্যন্ত আমাদের বিষয়টা নাকচ করে দিয়েছেন, এবং আমাদের আন্দোলন, মানববন্ধন সব বিষয়ে তারা আমাদের উপরে অনেক বেশি চাপ প্রয়োগ করেছেন। সো আমরা বর্তমান সরকারের উপর আশাবাদী, এবং বর্তমান যে কমিটি প্রণয়ন করা হয়েছে ওই কমিটিতে 7টি বিষয়ে আলোচনা করা হয়েছে। সে বিষয় হলো যেমন 1/4 12 ধাপে সর্বনিম্ন 35,000 টাকা বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। 2015 খ্রিস্টাব্দে পে স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি ৳1 সমান ৳500 নির্ধারণ করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদের কর্মকর্তাদের পদোন্নতি, কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। কর্মরত কর্মচারীদের বেতন স্কেল শেষ ধাপে উন্নতি হওয়ায় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে না, বিধায় চাকরিতে কর্মরতদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে। বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সব বাধা পুনর্নির্ধারণ। সকল কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 বছর, ব্যাস সীমা 35 বছর ও অবসরের বয়স সীমা 62 বছর নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পে চাকরি গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড করার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। এতে আরো উল্লেখ করা হয়, এসব বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ অভিভাবক ও মানবিক গুণের গুণী বিশিষ্ট ব্যক্তি হিসেবে আপনার প্রতি শিক্ষক কর্মচারীদের বর্ণিত দাবিগুলো সাক্ষাৎ করে উপস্থাপনের তারিখ ও সময় দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানানো হলো। অর্থাৎ বর্তমানে যে পে স্কেলের ফের আলোচনা হচ্ছে, এই বিষয়গুলোই গত 15ই ফেব্রুয়ারি আলোচনা করা হয়েছে, এবং এই বিষয়গুলোর দাবি উত্থাপন করা হবে বর্তমান সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ অভিভাবকের নিকট। সো এবার আমরা একটা আশা রাখতে পারি। আশা করি আপনারা বিষয়টা, যারা এখন পর্যন্ত জানেন নাই তাদের নিকট বিষয়টা জানানো হয়েছে। আপনারা বিষয়টা অবগত আছেন এই মুহূর্তে, এবং আপনারা আশা করি সবার সাথে সংযুক্ত রাখবেন, এবং ভালো কিছু আশা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।